মতে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের আইজিডব্লিউ প্রতিষ্ঠান কাই টেলিকমের বকেয়ার পরিমাণ ১২৬ কোটি টাকা। জাহাঙ্গীর কবির নানকের স্ত্রীকন্যার প্রতিষ্ঠান রাতুল টেলিকম রাজস্ব ফাঁকি দিয়েছে ১৩০ কোটি টাকার বেশি। আর কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলের প্রতিষ্ঠান ভিশনটেল ফাঁকি দিয়েছে ২৩৫ কোটি টাকার বেশি। পাওনা আদায় নিয়ন্ত্রক সংস্থা সোচ্চার হলেও রাজনৈতিক প্রভাবে তা ব্যর্থ হয়েছে। আদালতের দ্বারস্থ হলেও এখনও উদ্ধার হয়নি সরকারের এই বিপুল পরিমাণ রাজস্ব। ২৩টা প্রতিষ্ঠান আছে, ওখানে আমরা প্রায় ১০,২৯,০০,০০০ টাকার মতো এখনো পাই। ১২ সাল থেকে ১৫ সালের যে লেট ফি, সেটাতে আমরা পাচ্ছি ওখানে প্রায় ১১৭ কোটি টাকার মতো। আর বন্ধ যে ইয়াগুলো আছে ওখানে আমরা পাচ্ছি প্রায় ৯২১ কোটি টাকা, যেটার জন্য দুদকে মামলা হচ্ছে। আমাদের এটা কালেক্ট করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সবসময় ব্যারিয়ারটা পেয়েছি। ৪ মোবাইল অপারেটরের মধ্যে কল লেনদেনের জন্য ইন্টারকানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স অপারেটর আছে ২৬টি। এসব প্রতিষ্ঠানের বকেয়া থাকা ২৩৮ কোটি টাকা আদায়ে গলদঘর্ম হয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের প্রতিষ্ঠান কমিউনিকেশনস ফাঁকি দিয়েছে ৫৩ কোটি টাকার বেশি। ৩২টি আইআইজি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা ৯৭ কোটি টাকা। ব্যবসা করার চাইতে যদি কিছুদিন টিকে থেকে সরকারের রাজস্ব যদি ফাঁকি দেওয়া যায়, তাহলে একটা বড় অঙ্কের টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাওয়া যায়, এবং বাস্তবে সেটাই।